এই গরমে ত্বক একনি পিম্পলসে ভরে গেছে, ত্বকের রেশেস বেরিয়ে গেছে। তাহলে আর চিন্তা নেই, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ঘরোয়া রেমেডি, যা তোমরা তোমাদের হাতের কাছের দুটি জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবে। আর এটি ব্যবহারে পিম্পলস, একনি, র্যাশেস তো গায়েব হবেই, ত্বক হবে আগের তুলনায় 10 গুণ উজ্জ্বল ও চকচকে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো এটিই চাই। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগতে পারে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি এই রেমেডিটি তোমরা কিভাবে বানাবে। এখানে আমি 1 মুঠো তুলসী পাতা নিয়ে নিলাম, আর এগুলো আমি ধুয়ে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এই তুলসী পাতার রস কিন্তু আমাদের ত্বককে ড্যামেজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আর নিয়ে নিয়েছি আমি 1 মুঠো নিম পাতা। নিম পাতাটা আমি ঘরে রেখেছি বলে একটু শুকিয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে নিয়ে নেব 1 টুকরো শসা, আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি 1 টুকরো র অ্যালোভেরা লিভ। এটা অপশনাল, এটা তোমরা নিতেও পারো নাও নিতে পারো। সবগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই নিম পাতার রস কিন্তু আমাদের ত্বকের একনি দূর করে, একনি হওয়া থেকে ত্বককে রক্ষা করে। আর যে আমাদের র্যাশেস বেরিয়ে যায় স্কিনের মধ্যে, ওটার জন্য কিন্তু খুবই উপকারী এই নিম পাতার রস। আর তুলসী পাতার রসও কিন্তু এগুলোর জন্য খুবই উপকারী। আর এই শসার রস কিন্তু ত্বকের মধ্যে অ্যাপ্লাই করলে ত্বকের যে অতিরিক্ত অয়েল ওটা কিন্তু চলে যায়, তার ফলে একনি আর পিম্পলস হওয়া থেকে কিন্তু ত্বককে রক্ষা করে। আর এই শসার রস কিন্তু আমরা টোনার হিসেবেও অ্যাপ্লাই করতে পারি। আর অ্যালোভেরা তো তোমরা সবাই জানো অ্যালোভেরার গুণাগুণ, অ্যালোভেরা তো সবসময় আমরা ব্যবহার করতে পারি। অ্যালোভেরা স্কিনকে সফট রাখার জন্য খুবই ভালো একটি উপাদান। এবার আমি সবগুলোকে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি কি করে নেব, গ্রাইন্ড করে নেব। আর এগুলোর সাথে অবশ্যই কিন্তু একটু জল অ্যাড করে নিতে হবে। জল না দিলে কিন্তু আমাদের রস একটুখানি বেরোবে, তো অসুবিধা নেই, আমরা কিন্তু একটু জল মিশিয়ে নিতে পারি। তা আমি একটু জল মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু এটার সাথে রোজ ওয়াটারও অ্যাড করতে পারো। রোজ ওয়াটার যদি সবসময় ত্বকে অ্যাপ্লাই করা যায় না, ত্বকের মধ্যে আলাদা একটা উজ্জ্বলতা থাকে। তো চলো এটাকে আমি এবার গ্রাইন্ড করে নিয়ে আসছি। এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নেব, একদম ভালো করে ছেঁকে নিতে হবে, ঠিক আছে, যাতে রোয়া রোয়া কোনো ভাব না থাকে। ভালো করে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে, ঠিক আমার মতো আমি যেভাবে করেছি। এবার আমি এরকম একটা কাপের মধ্যে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো একটা এরকম টাইপের একটা কোটোর মধ্যেও নিতে পারো, নাহলে এরকম কাপ থাকলে কাপই নিতে পারো। কাপের মধ্যে নিয়েছি কারণ এটি আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। আর ফ্রিজে রেখে যতদিন না পর্যন্ত এটা শেষ হবে ততদিন অ্যাপ্লাই করা যাবে। প্রতিদিন বের করে অ্যাপ্লাই করে আবার কাপে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব আমি এটা। তো তোমরা কিন্তু এভাবে বানিয়ে প্রতিদিন তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। না হলে তোমরা কি করবে, ঠিক আমার মতো করবে। এবার আমি করছি মেন কাজটা। এটাতে আমি এবার রেখে দেব ফ্রিজে। তোমাদের কাছে যদি ফ্রিজ অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু প্রতিদিন বানিয়ে তোমরা একটু একটু রস তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর না হলে এরকম আমার মতো ফ্রিজে রেখে দেবে। এরকম একটা কাঠি গুজিয়ে দিয়েছি আমি, যাতে হোল্ড করতে কোনো অসুবিধা না হয়। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছি। বাস, এটা আমি আগের দিন রাতে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবার পরের দিন সকালে আমি চলে এসেছি এটা ফেসে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। ঠিক আমি যেভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাপ্লাই করতে পারো। দেখো, পরের দিন সকালে আমি আমার ফেস ওয়াশ দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। এবার দেখো এটা কি সুন্দর আইসক্রিমের মতো আইস হয়ে গেছে। কাঠিটা দেওয়ার ফলে কি হয়েছে, আমার আইসটা হোল্ড করতে কোনো সমস্যা হয়নি। এভাবে ধরে আমি অ্যাপ্লাই করতে পারছি। দেখো এইরকম করে একদম হালকা করে অ্যাপ্লাই করতে হবে। বেশি চেপে চেপে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই না, তাহলে স্কিন কিন্তু কেটে যেতে পারে। এই আইস দিয়ে কিন্তু আমাদের স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে, ঠিক আছে। এই জন্য একদম হালকাভাবে এটাকে ঘষতে হবে। তো এরকম গায়ের মধ্যে একটা গামছা বা টাওয়াল দিয়ে দেবে, না হলে কিন্তু গায়ের উপর পড়লে, আর তুলসী পাতার রসের দাগ কিন্তু একবার পড়লে সেটা আর উঠে না, কারণ আমি সবসময় ব্যবহার করি, আমি জানি। এরকম গায়ের মধ্যে কিছু দিয়ে দিতে হবে। এবার হাতের মধ্যে একটা ছোট করে টাওয়াল রাখতে হবে, না হলে কিন্তু রসগুলো বেয়ে বেয়ে পড়বে, ঠিক আছে। তো এরকম থেমে থেমে দেবে। একবার 1 মিনিটের মতো অ্যাপ্লাই করবে, করার পরে আবার আধা মিনিটের মতো এরকম
অপেক্ষা করবে, করে আবার অ্যাপ্লাই করবে। এরকম করে 3 থেকে 4 বার তোমরা অ্যাপ্লাই করবে, কন্টিনিউ অ্যাপ্লাই করতে যাবে না। কন্টিনিউ অ্যাপ্লাই করলে কিন্তু স্কিন উল্টা এফেক্ট হয়ে যেতে পারে, স্কিনে অনেক প্রবলেম হয়ে যেতে পারে। আর এই আইস কিউব মানে বরফ স্কিনের মধ্যে ঘষলে কিন্তু ত্বক এমনিতেই উজ্জ্বল হয়ে যায় সবসময় যদি আইস কিউবটা ব্যবহার করা যায়। তো তারপরে আবার এখানে আবার আমি তুলসী পাতার রসগুলো ব্যবহার করেছি। এবার কি হবে, এটাকে অ্যাপ্লাই করে আমি ছেড়ে দেব আমি যতক্ষণ থাকতে পারি, এটার কোনো টাইম টেবিল নেই। তোমরা চাইলে তোমরা রাতেও কিন্তু অ্যাপ্লাই করে শুয়ে যেতে পারো, তোমাদের কোনো সমস্যা না হয়। এবার আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি। তা আমি আবার রান্না টান্না সব করে নেব। আমি কিন্তু রেগুলার এটা করি, আমি যেভাবে আমি লাগাই এভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি আমার রান্না টান্না সব সেরে নেব। সেরে নেওয়ার পরে এবার আমি স্নান করতে যখন যাব, স্নান করার সময় আমি কি করব, দেখো এটা কিন্তু আমি আমার মানে বাথরুমের মধ্যে আমি রেখে দিই। একটু বেসনের গুঁড়ো, একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি অ্যাড করে একটা বোতলের মধ্যে রেখে দিই আমি সব সময়। তো এটাকে আমি প্রতিদিন স্নানের সময় আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করি। ফেস ওয়াশ করার পরে এটা দিয়ে কিন্তু আমি ফেসটাকে ভালো করে ডিপ ক্লিনজিং করি, ঠিক আছে। তো তোমরাও এভাবে করতে পারো, তোমরা প্রতিদিন না পারো সপ্তাহে কিন্তু 2 বার অন্তত তোমরা এটা করতে পারো। তো আমি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে প্রথমে ক্লিন করে নিই। এরপরে কি করি, আমি এই যে তুলসী পাতার রসের আইস কিউবটা আমি ফেসের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করার পরে আমি ফেসটাকে এভাবেই ছেড়ে দিই, ফেসের মধ্যে আর কিছু করি না আমি। এবার আমি আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করি, সেটা 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা ফেসের মধ্যে থাকলে কি হয়, স্কিনের মধ্যে পিম্পলস আসার সম্ভাবনা একদমই থাকে না। আমরা যতই ঘামি যতই কিছু করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কারণ স্কিনের মধ্যে অলরেডি ওটা অ্যাপ্লাই করা আছে। তো এবার কি করব আমি, এরপরে সমস্ত কাজ শেষ করব। এবার আমি যখন স্নান করব তখন আমি আমার স্নানের জায়গাতেই আমি বোতলের মধ্যে বেসনটা রেখে দিই আমি। তখন আমি প্রতিদিন স্নান করার সময় এবার ফেসটাকে এই বেসন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এই বেসন দিয়ে স্কিন পরিষ্কার করলে কি হয়, স্কিন ডিপলি পরিষ্কার হয়, মানে স্কিনের যে রোমকূপের মধ্যে যে ময়লা আবর্জনা থাকে না, ওটা একদম ক্লিন করে ত্বককে কিন্তু গভীরভাবে উজ্জ্বল করে, ত্বকে ভেতর থেকে উজ্জ্বল করে এই বেসন, ঠিক আছে। এই বেসনের সাথে তোমরা চাইলে শুধু বেসনও অ্যাপ্লাই করতে পারো, চাইলে একটু হলুদও মিশিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে স্নান টান সেরে আমি আমার ফেসের মধ্যে আমি হয়তো সানস্ক্রিন অ্যাপ্লাই করব, না হলে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর রোজ ওয়াটার আমি অ্যাপ্লাই করি টোনার হিসেবে, আর অন্য কোনো টোনার আমি এখন আপাতত ব্যবহার করছি না, রোজ ওয়াটারটাই ব্যবহার করছি। কারণ রোজ ওয়াটারটা কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য। তো বন্ধুরা, তোমরা চাইলে আমার এই প্রসিজারটা তোমরা ফলো করতে পারো। সপ্তাহে প্রতিদিন না পারলেও তোমরা সপ্তাহে কিন্তু মিনিমাম 3 দিন এটা করো, তাহলে স্কিনের মধ্যে পিম্পলস আসবে না, স্কিনে র্যাশ বেরোবে না। এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমেও তোমাদের ত্বক কিচ্ছু হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে।